সকল পর্যায়ে আলাদা শরিয়া আদালত স্থাপন করতে হবে। এখানে এখনও বর্তমানেও আদালতে বিভিন্ন শরিয়ার আলোকে বিচার ফয়সালা হয় কিছু কিছু বিষয়ে, যেমন মুসলমানদের বিবাহ, তালাক, মিরাস, উত্তরাধিকার এই সমস্ত ক্ষেত্রে হয়। কিন্তু এগুলো আমরা বলছি যে আরও যারা শরিয়া আইনের উপর আস্থা রেখে উভয় পক্ষ যদি শরিয়া আইন অনুযায়ী বিচার ফয়সালা চায়, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকতে হবে। সর্বোচ্চ আদালত থেকে নিয়ে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আদালতের সকল স্তরে এই জন্য আলাদা শরিয়া আদালত থাকতে হবে, এবং সেখানে যারা শরিয়া আইনে বিশেষজ্ঞ, বিভিন্ন ইসলামী স্কলার, তাদেরকে সেখানে নিয়োগ দিতে হবে। এখন বর্তমানে কিছু ক্ষেত্রে বিবাহ, তালাক এবং মিরাজ সংক্রান্ত বিষয়গুলো আদালতে ফয়সালা হয়, কিন্তু সেখানে অনেক ত্রুটি বিচ্ছুতি থেকে যায়। এই জন্য আমরা বলছি এটা যাতে আরও হয়, দ্রুত হয়, এবং অনেক পেন্ডিং থাকে। এই জন্য আমরা বলছি শরিয়া আইনের আরও একটা বিশেষত্ব হলো যে দ্রুত বিচার ফয়সালা হয়। এই জন্য আমরা বলছি এই জাতীয় বিষয়গুলো যাতে দ্রুত হয়, এই জন্য আলাদা শরিয়া আদালত আমরা চেয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরেকটা বিষয় হলো যে এখানে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং বিভিন্ন ধর্ম নিয়ে আমাদের দেশে অনেক সময় অনেকে কটূক্তি করে এবং অবমাননা করে। এ নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই জন্য আমরা বলছি এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন থাকতে হবে। এখন যেই আইন আছে এটা অনেক ক্ষেত্রেই প্রয়োগ হয় না, এই জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং এটা যথাযথ প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে। আরেকটা হলো জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এটা বাতিল করতে হবে, ও এটা উপনিবেশিক আমলের আইন। এই ব্যাপারে ওনারা বলছে ওনারা এটা সংস্কার করার উদ্যোগ নেবেন। আর যেহেতু বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা স্বাধীন, এই জন্য আমরা বলেছি যে এখন জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, ওনারা নতুন প্রস্তাবনা এটা রেখেছে। আমরা বলেছি যেহেতু বিচার বিভাগ আলাদা স্বাধীন, অতএব এখানে জেলা প্রশাসকের কাছে আলাদা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের প্রয়োজন নাই, যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকল জেলায় আছে। আমরা বলেছি এটাকে আলাদা করতে, কারণ জেলা প্রশাসক এখানে অনেক ক্ষমতা এক্সারসাইজ করেন। এই জন্য আমরা বলেছি এটা বিচার বিভাগের হাতেই থাকা উচিত। আরেকটা বিষয় হলো রাষ্ট্রপতির কাছে এখন একটা ক্ষমতা আছে যে রাষ্ট্রপতি যাকে খুশি তাকেই কী করে দিতে পারে, দণ্ড মওকুফ করে দিতে পারে। তো আমরা বলছি যে না, এটা যে ভিকটিমের কনসার্ন ছাড়া রাষ্ট্রপতির কাছে এই অধিকার আমরা বলছি এটা ঠিক না। এখন আমরা দেখেছি অতীতে রাষ্ট্রপতি টপ টেররদের পর্যন্ত ক্ষমা করে দিয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় সে ক্ষমাগুলো হয়। এই জন্য বলছে এই পথ বন্ধ করতে হবে। যিনি ভিকটিম তার অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি যাতে এই ব্যাপারে দণ্ড মওকুফ করতে না পারে।